প্রবাসী ভাইদেরকে পক্ষ থেকে তারা আশেপাশে আমাদের ইতিমধ্যেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিজয়ে আমাদের প্রবাসী ভাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রবাসীদের কাছ থেকে সর্বসময় দেশের সার্বিক উন্নতির বিষয়ে আমরা সুযোগ পেয়ে থাকি। আজকে প্রবাসীদের মধ্যে আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছে। আজকে বিএনপি অল্প কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। আর এই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের এবং আমার প্রবাসী ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ। আমরা যেন স্বচ্ছতার সহিত দল পরিচালনা করি, আমরা যেন স্বচ্ছতার সহিত কাজ করি, আমরা যেন মানুষের আস্থা অর্জন করতে পারি। ইনশাআল্লাহ। এমন কোনো কাজ না করি যেই কাজের মাধ্যমে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। বিশেষ করে আজকে আমরা যেই কারণে একটি সরকারের পতন ঘটেছে, আজকে দুর্নীতি করার কারণে, আজকে বিনা কারণে 16 বছর যাবৎ বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য তারা প্রশাসন ব্যবহার করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ। আজকে প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই আদর্শকে বাংলাদেশের মানুষ ধারণ এবং লালন করে। আজকে আমরা সেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1978 সালে বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিল। আজকে তার ধারাবাহিকতায় আছে বাংলাদেশে বারবার ক্ষমতা আসছে। তাই আমি প্রবাসী ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আমরা যাতে আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা যেন স্বচ্ছতা সততা নিয়ে কাজ করতে পারি, সেই বিষয়গুলো সহযোগিতা করবে। আমরা যদি আমাদের সরকার গঠন করে, আমরা সরকারের কাছে অবশ্যই দাবি জানাবো আমাদের প্রবাসী ভাইরা যেন পুরো কাজ করবে সেই দেশের বাইরে, এবং আমরা বাংলাদেশে কোনো হয়রানির শিকার না হয়, অত্যন্ত স্বচ্ছভাবে তাদের কাজকর্মগুলো করা হয়। তারা বিদেশের স্বচ্ছতার সহিত যেমন কাজ করে, দেশের জন্য তারা রেমিটেন্সের মাধ্যমে দেশকে তাদের মাথার করে রেখেছে। আমরা আশা করি এই সরকার আমার ভাইদের পাশে থাকবে ইনশাআল্লাহ। মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদের সুস্থতা এবং নেক হায়াত দান করুন। ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।